হাই ফ্রেন্ডস, আশা করছি সকলেই অনেক ভালো আছো। আমি প্রিয়তোষ আর তোমাদের ওয়েলকাম এই প্রিপেয়ার উইথ প্রিয় চ্যানেলে। চলো আজকে আবার নতুন একটা টপিক ভিটামিন, যেটা আমরা শর্ট ভিডিওর মাধ্যমে খুব ডিটেলসে ডিসকাস করে নেব। ঠিক আছে, চলো জানা যাক ভিটামিন সম্পর্কে। ভিটামিন কি? আমরা সকলেই কম বেশি ভিটামিনের নাম শুনে আছি। ভিটামিন বিভিন্ন রকম ভিটামিন, ভিটামিন এ, বি, সি, ডি, ই, কে, এইসব ভিটামিনের নাম আমরা শুনেছি, কিন্তু এই ভিটামিনগুলো আসলে কাজ কি করে চলো দেখে নেওয়া যাক। ভিটামিন এক ধরনের অর্গানিক কম্পাউন্ডস, বা বাংলায় যেটাকে বলে জৈব যৌগ। ঠিক আছে, জৈব যৌগ। ঠিক আছে, এবারে এটা আমাদের ডায়েটের মধ্যে খুব কম পরিমাণে দরকার, স্মল অ্যামাউন্টসে দরকার আমাদের ডায়েটে। ঠিক আছে, এই ভিটামিন কাজ কি করে আমাদের শরীরে? ভিটামিন মেনলি কাজ করে আমাদের শরীরের বিপাক ক্রিয়া বা মেটাবলিজমকে ঠিকঠাক রাখতে। এটা কখনোই ভেবো না যে ভিটামিন আমাদের শরীরের প্রয়োজন কিসের জন্য? এনার্জি প্রোভাইড করার জন্য, এনার্জি তৈরি করার জন্য বা শক্তি উৎপাদনের জন্য ভিটামিনের দরকার নেই। শুধুমাত্র দরকার হচ্ছে কি মেটাবলিজম বা বিপাক ক্রিয়ার জন্য। আচ্ছা, যারা জানো না বিপাক ক্রিয়া বা মেটাবলিজম কি, আমি তাদেরকে একটু শর্টে বলে দিই। মেটাবলিজম বা বিপাক ক্রিয়া হলো আমাদের শরীরের মধ্যে আমরা যে ফুড ইনটেক করি বা খাবার খাই, সেই ফুড থেকে কি তৈরি হয়? সেই ফুড থেকে হজম হওয়ার পর এনার্জি তৈরি হয়। ঠিক আছে, সেই এনার্জি কেন তৈরি হয়? কারণ ফুড থেকে খাবার খাওয়ার পর, হজম হওয়ার পর সেখান থেকে এটিপি সংশ্লেষ হয়, সেই এটিপি থেকে এনার্জি তৈরি হয়, যার জন্য আমরা বিভিন্ন রকম কাজ, হাঁটা চলা বলো, পড়াশোনা বলো, সব কিছু করতে পারি। এবারে এই ফুড থেকে এনার্জি তৈরি হওয়ার যে রাসায়নিক বিক্রিয়াটা বা কেমিক্যাল রিয়াকশনটা হয়, ঠিক আছে, এটাই হচ্ছে কি মেটাবলিজম প্রসেস। বুঝতে পারা গেছে? তাহলে এই মেটাবলিজম প্রসেসটাকে কন্ট্রোল করে কে? কন্ট্রোল করে আমাদের ভিটামিন। বুঝতে পারা গেছে? এবারে ভিটামিন দু রকমের হয়। একটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। ঠিক আছে, আর একটা হচ্ছে কি? একটা হচ্ছে ওয়াটার সলিউবল। ফ্যাট সলিউবল মানে কি? ফ্যাট সলিউবল মানে হচ্ছে যে সমস্ত ভিটামিনগুলো শুধুমাত্র ফ্যাট বা লিপিডেই দ্রাব্য বা লিপিডেই দ্রবীভূত হয়, সেগুলোকে আমরা ফ্যাট সলিউবল বলবো। যেমন সেগুলোর নাম কি? ভিটামিন এ, ডি, ই, কে। এরকমভাবে আমাদেরকে মনে রাখতে হবে। ভিটামিন এ, ডি, ই আর কে। ঠিক আছে, এটা কোথায় স্টোর হয়? এই ভিটামিনগুলো স্টোর হয় মেনলি লিভারে, আর আমাদের বডির যে সমস্ত পার্টগুলো ফ্যাট স্টোর করে রাখে বা লিপিড স্টোর করে রাখে, সেই সব জায়গাগুলোতে এই ভিটামিনগুলো স্টোর হয়। এর কারণ কি? এর কারণগুলো হচ্ছে এগুলো ফ্যাটে দ্রাব্য। বুঝতে পারা গেছে? নেক্সট ভিটামিন হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন। ওয়াটার সলিউবল ভিটামিনের মধ্যে পড়ে ভিটামিন বি আর ভিটামিন সি। এই ভিটামিনগুলো ফ্যাটে দ্রাব্য না, এই ভিটামিনগুলো জলে দ্রাব্য। এর কারণে কি হয়? এই ভিটামিনগুলোকে আমাদেরকে ডেলি ডায়েটে নিতে হয়। ঠিক আছে, ডেলি ডায়েটে ইনটেক করতে হয়, খাবারের সাথে নিতে হয়। এর কারণ এই ভিটামিনগুলো আমাদের বডির মধ্যে কোথাও স্টোর হয় না। এই ভিটামিনগুলো আমাদের কি হয়? ইউরিনের সঙ্গে বেরিয়ে যায়। তাই প্রতিদিন আমাদেরকে কি করতে হয়? প্রতিদিন আমাদেরকে ডেলি ডায়েটের সঙ্গে এই ভিটামিন বি আর ভিটামিন সিকে বডির মধ্যে নিতে হয়। বুঝতে পারা গেছে আশা করি? এবার আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেন, মানে এটা হচ্ছে আমাদের এক্সামিনারের ফেভারিট টপিক। এখান থেকে কম বেশি নাম, ভিটামিনের নাম, কি রোগ হয়, এইসব কোশ্চেন চলেই আসে। তাহলে দেখা যাক ভিটামিনের নাম। এবারে এগুলো কি? এগুলো হচ্ছে ফ্যাট সলিউবল। এই ফ্যাট সলিউবল ভিটামিনের নাম কি? ভিটামিন এর রাসায়নিক নাম কি? রেটিনাল। খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভালো করে নোট করে নিতে পারো বা দেখে নিতে পারো। ভিটামিন ডি এর নাম কি? ক্যালসিফেরল। ক্যালসিফেরল। ঠিক আছে, ভিটামিন ই এর নাম কি? ভিটামিন ই এর নাম হচ্ছে টোকোফেরল। ঠিক আছে, টোকোফেরল। ভিটামিন কে এর নাম কি? ভিটামিন কে এর নাম হচ্ছে ফাইলোকুইনিন। ফাইলোকুইনন। এবারে ভিটামিন কে এর অনেকগুলো ভাগ আছে। একটা হচ্ছে কে ওয়ান, একটা হচ্ছে কে টু, একটা হচ্ছে কে থ্রি। ঠিক আছে, কে ওয়ান কি মেনলি বলা হয় কি? ফাইলোকুইনন। কে টুকে কি বলা হয়? মেনাকুইনন। কি বলা হয়? মেনাকুইনন। আর কে থ্রিকে কি বলা হয়? মেনাডিয়ন। কে থ্রিকে বলা হয় মেনাডিয়ন। বুঝতে পারা গেছে? তাহলে ভিটামিনের নাম কি? রেটিনল। ভিটামিন ডি কে বলা হয় ক্যালসিফেরল, ভিটামিন ই কে টোকোফেরল, ভিটামিন কে কে ফাইলোকুইনিন। আবার কে তিন রকমের হয়, একটা কে ওয়ান, কে টু, কে থ্রি। কে ওয়ানকে বলা হয় ফাইলোকুইনিন, কে টুকে বলা হয় মেনাকুইনন, কে থ্রিকে বলা হয় মেনাডিয়ন। ঠিক আছে, এবারে আসা যাক ওয়াটার সলিউবল ভিটামিন। ঠিক আছে, ওয়াটার সলিউবল ভিটামিনে আসার আগে আমরা একটু এর রোগগুলো নিয়ে একটু ডিসকাস করে নিই। ভিটামিন এর অভাবে কি দেখা যায়? ভিটামিন এর অভাবে মেনলি রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস রোগ হয়। নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা। ঠিক আছে, রাতকানা। ভিটামিন ডি এর অভাবে কি হয়? আমরা সবাই জানি ভিটামিন ডি মেনলি পাওয়া যায় কোথা থেকে? সূর্যের আলো থেকে প্রাইমারিলি পাওয়া যায়। এছাড়াও কোথা থেকে পাওয়া যায়? কর্ড অয়েল, লিভার অয়েল, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন রকম
সানলাইট, ঠিক আছে, এই জায়গা থেকে কি পাওয়া যায়, ভিটামিন ডি পাওয়া যায়। এবারে ভিটামিন ডি মেনলি আমাদের রিকেট রোগ প্রতিরোধ করে। ভিটামিন ডি এর অভাবে কি হয়, রিকেট হয়, ছোটদের রিকেট আর বড়দের কি হয়, অস্টিওম্যালেসিয়া, হাড়ের ক্ষয়জনিত রোগ, ঠিক আছে। রিকেট হচ্ছে ঠিকঠাকভাবে গ্রোথ হয় না। হ্যাঁ, এবারে ভিটামিন ই এর জন্য কি হয়, ভিটামিন ই হচ্ছে মেনলি বিভিন্ন রকম কি কাজ করে, এর অভাবে রিপ্রোডাকশন ফেলিওর হয়, ঠিক আছে। রিপ্রোডাক্টিভ ফেলিওর হয়। আর ভিটামিন কে, ভিটামিন ই হচ্ছে আমাদের ব্লাড ক্লটিং করতে সাহায্য করে। কি করতে সাহায্য করে, ব্লাড ক্লটিং। আশা করছি আগের ভিডিও তোমরা যারা দেখেছো তারা ব্লাড ক্লটিং সম্পর্কে জানো, ঠিক আছে, কীভাবে ব্লাড ক্লটিং হয়, কে কোন এনজাইম রিলিজ করে, ঠিক আছে, কোথা থেকে কী হয় সেগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো। এখানে আর বলবো না, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। এবারে দেখো ওয়াটার সলিউবল ভিটামিন সম্পর্কে দেখা যাক। ওয়াটার সলিউবল ভিটামিনের মধ্যে ভিটামিন বি পড়ে আর ভিটামিন সি পড়ে, ঠিক আছে। ভিটামিন বি এর আবার অনেকগুলো গ্রুপ আছে, মানে গ্রুপের মধ্যে অনেকগুলো ভিটামিন আছে, যেমন বি1, বি2, বি3, বি5, বি6 এরকম করে প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে। ভিটামিন বি1কে বলা হয় কি, থায়ামিন, ঠিক আছে। ভিটামিন বি2কে কি বলা হয়, রাইবোফ্লেভিন, রাইবোফ্লেভিন। ভিটামিন বি3কে কি বলা হয়, ভিটামিন বি3কে বলা হয় নিয়াসিন। ভিটামিন বি5 কি বলা হয়, প্যান্টোথেনিক অ্যাসিড। কি বলা হয়, প্যান্টোথেনিক, খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো মনে রাখতে হবে, প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন বি6কে কি বলা হয়, এটাকে বলা হয় পাইরিডক্সিন, ঠিক আছে, পাইরিডক্সিন। ভিটামিন বি7কে কি বলা হয়, বায়োটিন, ঠিক আছে। ভিটামিন বি9কে কি বলা হয়, ফলিক অ্যাসিড। যারা স্কুলে পড়তে তখন স্কুলে আমাদেরকে কি দিত, একটা করে ফলিক অ্যাসিডের ট্যাবলেট দিত, ঠিক আছে, যেটা বলতো আয়রন ট্যাবলেট খেয়ে নাও বলতো না, ওটাই হচ্ছে ফলিক অ্যাসিড, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের কি, ভিটামিন বি12, ঠিক আছে, এটাকে বলা হয় কোবালামিনও বলা হয়, কোবালামিন, বুঝতে পারা গেছে। নেক্সট দেখো ভিটামিন বি17, এর নাম কি, ল্যাট্রিল, ল্যাট্রিল বলা হয়, ল্যাট্রিল। এবারে একটু দেখে নেওয়া যাক যে কোনটার অভাবে কি হয়। ভিটামিন বি1 এর অভাবে মেনলি যে রোগটা হয় তার নাম হচ্ছে বেরি, কি হয়, বেরি, ঠিক আছে। ভিটামিন বি2 এর অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে স্কিনের মধ্যে ক্র্যাকস দেখা যায়, ক্র্যাকস, ঠিক আছে। এছাড়াও হয় তোমার হচ্ছে চেইলোসিস বলে একটা রোগ হয়, চেইলোসিস, ঠিক আছে। নেক্সট নিয়াসিনের অভাবে কি হয়, নিয়াসিন, দাঁড়াও পেনের কালারটা একটু চেঞ্জ করে নিই। নিয়াসিনের অভাবে কি হয়, নিয়াসিনের অভাবে মেনলি বা ভিটামিন বি3 এর অভাবে তোমার হয় পেলাগ্রা, ঠিক আছে, পেলাগ্রা রোগ দেখা যায়, পেলাগ্রা চেঞ্জ হলো না কেন, পেলাগ্রা, হ্যাঁ হয়েছে। ভিটামিন বি5 এর অভাবে কি দেখা যায়, ভিটামিন বি5 এর নাম কি, প্যান্টোথেনিক অ্যাসিড, এর অভাবে দেখা যায় ডার্মাটাইটিস, ঠিক আছে, বা রিটার্ডেড গ্রোথ, ডার্মাটাইটিস, বা গ্রোথ ভালোভাবে হয় না, ঠিক আছে, রিটার্ডেড গ্রোথ, ঠিক আছে। এরকমভাবে ইম্পর্টেন্ট বি7টা আমরা দেখবো, বি7 এর অভাবে কি হয়, এখানেও পুয়ার গ্রোথ হয়, গ্রোথ ঠিকঠাকভাবে হয় না, পুয়ার গ্রোথ, মানুষের বৃদ্ধি ঠিকঠাকভাবে হয় না। ভিটামিন বি9 বা ফলিক অ্যাসিডের অভাবে কি হয়, এটা হচ্ছে তোমার অ্যানিমিয়া রোগ দেখা যায়, এই জন্য আমাদেরকে দিত অ্যানিমিয়া। এবারে ভিটামিন বি12 এর অভাবে কি হয়, ভিটামিন বি12 এর অভাবে পার্নিসিয়াস অ্যানিমিয়া হয়, এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট, পার্নিসিয়াস অ্যানিমিয়া। আর ভিটামিন বি17 এতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, অত জানতে হবে না। এবারে ভিটামিন সি এর বিজ্ঞানসম্মত নাম কি, ভিটামিন সি এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে, অ্যাসকর্বিক অ্যাসিড। এটা মেনলি এর অভাবে কি রোগ দেখা যায়, এর অভাবে স্কারবি রোগ হয়, বা জিভে ঘা বা মুখে ঘা, বিভিন্ন রকম ঘা সম্পর্কিত, মানে আমাদের ঠান্ডা লাগলে যে ঘাগুলো হয় সেটাই ভিটামিন সি। সো এই ভিটামিন সি মেনলি থাকে হচ্ছে তোমার লেবু বা টক জাতীয় ফলে, ঠিক আছে, এই ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে, বা কাঁচা লঙ্কা, ঠিক আছে, চিল্লি, ঠিক আছে, কাঁচা লঙ্কাতে কি থাকে, কাঁচা লঙ্কাতে প্রচুর পরিমাণে তোমার আমাদের ভিটামিন সি থাকে। তোমাদের জন্য আজকের কোশ্চেন, টমেটোতে যেই অ্যাসিডটা থাকে সেই অ্যাসিডটার নাম কি, ঠিক আছে, বুঝতে পারা গেছে। আর লেবুতে, লেমনে যে অ্যাসিডটা থাকে সেই অ্যাসিডটার নাম কি, কমেন্টে অ্যান্সার দেবে।
নেক্সট দিনেই বলে দেবো। দেখো এখানে আমি দিয়ে দিয়েছি। তাহলে ভিটামিন এর অভাবে কী হয়, নাইট ভিশন ব্লার হয়ে যায়, ঠিক আছে। এটা কি করে, এটা হচ্ছে বোনস রিপেয়ার করে, ঠিক আছে, ইমিউনিটি বাড়ায়। এটা মেনলি কোথা থেকে পাওয়া যায়, ক্যারোটস গাজর থেকে পাওয়া যায়, মিষ্টি আলু বা রাঙা আলু যেটাকে বলা হয়, টমেটো থেকে পাওয়া যায়, তারপর হচ্ছে সবুজ শাকসবজি থেকে পাওয়া যায়। তার জন্য কি করবে, আজকের থেকে সবুজ শাকসবজি খাওয়া আরম্ভ করবে, হ্যাঁ, ভিটামিন এ বাড়বে। তারপরে মাছ, লিভার, এইসব ডায়েরি প্রোডাক্ট, তারপরে হচ্ছে ডিমের কুসুম, এইসব থেকে কী পাওয়া যায়, ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন ডি কোথা থেকে পাওয়া যায়, মেনলি এটা পাওয়া যায় কোথা থেকে, সূর্যরশ্মি থেকে। এছাড়াও সূর্যরশ্মি থেকে পাওয়া যায়, এছাড়াও বিভিন্ন ডায়েরি প্রোডাক্ট, ফ্যাটি ফিশ, এসব থেকে পাওয়া যায়। এটা কি করে, এটার বডিতে ক্যালসিয়াম, ফসফরাস এইসব বডিতে বাড়াতে সাহায্য করে এবং ইমিউন ফাংশন ঠিকঠাকভাবে রাখতে সাহায্য করে। ভিটামিন ই কোথা থেকে পাওয়া যায়, ফিশ বা মাছ, দুধ, ডিমের কুসুম, ভেজিটেবল, ব্রকলি, স্পিনাচ, পালং শাক, বিনস এইসব থেকে পাওয়া যায়, ঠিক আছে। এটা কি করে, এটা আমাদের সেলকে রক্ষা করে কি হওয়া থেকে, ড্যামেজ হওয়া থেকে। আর এটা ব্লাড ফ্লো খুব ভালোভাবে করে আর বডিও রিপেয়ার করে। আর ভিটামিন কে কি করে, ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে আর বোন ফর্মেশন করে। এটা কোথা থেকে পাওয়া যায়, ব্রকলি, টমেটো, ঠিক আছে। এখানে দেখে নেবে দিয়ে দেওয়া আছে কোথায় কি পাওয়া যায়। তাহলে আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিও, লাইকও করে নিও, আর কমেন্টে এই দুটো কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিও, টমেটোতে কোন অ্যাসিড থাকে আর লেমনে কোন অ্যাসিড থাকে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।